তো দেখো আমরা সবাই রেডি হয়ে চলে আসলাম স্টেশনে। তো আজকে যাব মায়াপুর। তো আমাদের বাড়িতে কাকু কাকিরা আসছে, সাথে এসছে ভাই বোন। তো সবাইকে নিয়ে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ট্রেনে উঠেই মেয়ে দেখো এখানে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পেয়েছে, ওর কাছে চলে গেছে, যেমন অনেক দিনের পরিচিত। ওর আগেকার বান্ধবী মনে হচ্ছিল, গলা টলা লেগে চুমু টুমু খেয়ে রাখছে না, মানে ও অনেক দিন ধরে মনে হয় চেনে মনে হচ্ছে। আর ও এরকমই করে, ছোট বাচ্চারা দেখলে ও চলে যায়। তো এখন আমরা নেমে পড়লাম কৃষ্ণনগর স্টেশনে। তো অনেক সকাল সকাল বেরিয়েছি, যার জন্য অনেক খিদে পেয়ে গেছিলো। তো বলল কচুরি খাবে, তো এখানে আমরা সবাই একসাথে কচুরি খেয়ে নিলাম। আর এখানে একদম গরম গরম কচুরি ভাত ছিল, তো তাই দেখে ভাবলাম খেয়ে নিই। আর সত্যি কচুরিটা খুবই টেস্ট ছিল। তো কচুরি খেয়ে আমরা অটো করে চলে আসলাম নবদ্বীপ ঘাটে। ঘাট থেকে এখন যাব মায়াপুরে নৌকা করে। আর এখন দেখো এখানে এত রোদ পড়েছে, মানে এই গরমে কোথাও বেরোনো মানে কি সাজা দেওয়া নিজেকে, মানে এত গরম। তো দেখো আমরা সবাই মিলে নৌকাতে উঠে পড়লাম, এবার যাব মায়াপুরে, মায়াপুর ঘাটে। তো কাকু কাকিরা কোনোদিন যায়নি মায়াপুর, তো ওরা আসলো আমার বাড়িতে, তো বলল যে মায়াপুর ঘুরতে যাবে, তো আজকে নিয়ে আসলাম। তো দেখো এটা এই গঙ্গাটার নাম হচ্ছে ভাগীরথী গঙ্গা, যেখানে আগে ত্রিবেণী সঙ্গম দেখা যেত। এখন তো এসব কিছুই দেখা যায় না, একদম প্লেন জল। কারণ যখন বিয়ের বছর এসেছিলাম, আজ থেকে প্রায় 5 বছর আগে, এখানে আমি ত্রিবেণী সঙ্গম দেখেছিলাম, 3টা জলের কালার, কিন্তু এখন আর কিছুই দেখা যায় না। মানে ভাবতেই পারছো যে কতটা পবিত্র জিনিস চলে যাচ্ছে। কি আর বলবো, দেশের এত অবস্থা, তো যার জন্য আর পবিত্র জিনিসগুলি আর মানে দেখাই যায় না। তো দেখো এখানে এতটা পরিমাণে রোদ, ছাতা নিয়ে আসলে ভালো হতো, কিন্তু আমরা তো জানি না যে ওপরে চাল থাকবে না। তো আগে যখন এসেছিলাম উপরে চাল ছিল, কিন্তু এখানে যেটা দেখলাম নৌকাতে উপরে চাল ছিল না, যেন খুব রোদ ছিল। তো দেখো মায়াপুরে চলে আসলাম, এবার যাব ভেতরে। তো প্রায় আমরা সকাল 6টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে প্রায় দেখো 12টা, মানে কতটা সময় লাগলো আমাদের ঘর থেকে এখানে অবধি। তো এই যে দেখো মায়াপুরের বাইরে দোকানগুলো, তো খুব ভালো লাগছিলো। ভাবছিলাম যে একটা গোপী ড্রেস নেব, কিন্তু গোপী ড্রেস কি নেব, এত দাম। তারপরে এখানে যা গরম পড়েছে কি বলবো। আর সত্যি কথা বলতে মনাকে নিয়ে এসেছি, খুব কষ্ট হয়ে গেছে, এত রোদের মধ্যে মনাকে নিয়ে আসলাম। তো চলো এখন আমরা ভেতরে চলে যাব। আর এখন প্রায় 12টা বেজে গেল, আর বেশি সময় কুপন দেবে না, তো যার জন্য আমরা জলদি জলদি গিয়ে প্রথমে টিকিটটা কেটে নিলাম ভোগের জন্য। তো তারপর আমরা পুরো মন্দিরটা আমরা দর্শন করব। আর এখন সত্যি বলতে খুব সুন্দর হয়েছে এই যে বিল্ডিংটা। আমরা যখন 5 বছর আগে আসলাম, কমপ্লিট হয়নি, এখনও হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, মানে অনেকটাই হয়ে গেছে, আরও মনে হয় লাগবে অনেকটা বছর। আর সত্যি মায়াপুরে আসলে না একটা যে মনে শান্তি লাগে, যাই গরম হোক না ঠান্ডা হোক না কেন, সত্যি এই শান্তটা আর কোথাও পাওয়া যায় না মন্দিরে থাকলে। তো এখন আমরা চারিদিকটা একটু ঘুরে নেব ভালো করে, তো তারপর ভেতরে যাব। আর এই যে দেখো গরমের নিচে পা দেওয়া দিচ্ছিল না, কারণ এতটা পরিমাণে গরম ছিল, পা তো দেওয়াই যাচ্ছিল না। তো যার জন্য ভাবলাম প্রথমে জুতো পরে বাইরের দিকটা ভালো করে ঘুরে নেব, তারপরেই ভেতরে যাব। আর এই যে দেখো আমি একটু শর্ট ভিডিও করে নিলাম, যেটা তোমরা আগেই দেখতে পেয়েছো। তো এখন চারিদিকটা একটু ঘুরে নিই। তো এখন চলে যাব ভেতরে। তো যেহেতু ভেতরে মোবাইল এলাও নেই, তো তার জন্য মোবাইলটা বাইরে রেখে যাব। তো তোমরা কারা কারা মায়াপুরে এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো আমি ভেতর থেকে চলে আসলাম, আর আজকের মূর্তি জাস্ট ওয়াও, মানে এত সুন্দর ছিল, দেখে মনে হয় সত্যি এখানেই থেকে যাই, এতটা ভালো ছিল, এতটা সুন্দর সত্যি। মানে কত সময় আমি বসেছিলাম, সাথে অনেকজন নাচ করছিল। তো দেখো এখানে আজকে রাধাকৃষ্ণ আর গোপীর ড্রেসগুলো একদম আকাশি কালারের ছিল, এতটা ভালো লেগেছে না কি বলবো। আর এখন চলে যাব আমরা খেতে, প্রায় 1:45 বেজে গেল। আর দেখো এত পরিমাণে লোক, আর এত গরম না কি বলবো, গরমের জন্য কিছুই ভালো লাগছিল না। তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি ভোগ নেওয়ার জন্য। তো তোমরা কারা কারা এসছো অবশ্যই জানিও, আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, অনেক জায়গায় কিন্তু ঘুরতে গেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভেতরে যাই। আজকে ভোগে ছিল ডাল দিয়েছিল, সাথে আলু মটরের পনিরের একটা সবজি, আর সাথে একটা নিরামিষ ঘেট, আর সাথে পায়েস। মানে কি বলবো, ভোগ তো ভোগেই হয়। তো খেয়ে দিয়ে আমরা একটু বসলাম, তারপর এখন চলে যাব বাড়িতে। তো দেখো আমি এখানে বসে পড়লাম ট্রেনে, আর ট্রেনে বসে
তো এখন সোজা চলে যাব আমরা নৈহাটি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের জন্য বাই বাই।